পুলক বন্দ্যোপাধ্যায় একেবারে নাছোড়বান্দা। পুজোতে এবার শচীন কর্তাকে তাঁর লেখা গান গাইতেই হবে। অবশেষে কথা দিলেন শচীন দেববর্মন। তাই পুজোর আগে নির্দিষ্ট দিনে বোম্বে আসতে বললেন পুলক বন্দ্যোপাধ্যায়কে এই ব্যাপার ফাইনাল করার জন্য। পুলক বন্দ্যোপাধ্যায় আশায় বুক বাঁধলেন, শচীন কর্তার জন্য এমন গান লিখতে হবে যা শুনে একবারেই ওনার পছন্দ হয়ে যায়। কিছুদিন কেটে গেল। নির্দিষ্ট দিনে পুলক বন্দ্যোপাধ্যায় বোম্বে পাড়ি দিলেন। সোজা চলে গেলেন লিঙ্কন রোডে শচীন কর্তার বাড়িতে। পুলক বাবুকে দেখে শচীন কর্তা একটু অবাক হয়ে জানতে চাইলেন, কি ব্যাপার? পুলক বাবু বললেন, দাদা আপনিই তো আমাকে আসতে বলেছিলেন ওই পুজোর গানের ব্যাপারে। শচীন কর্তা বোধহয় ব্যাপারটা একটু ভুলেই গিয়েছিলেন। তাই পুলক বাবুর কথা শুনে বললেন, হ বসো, আগে চা খাও। চা খাওয়ার পর্ব শেষ করে উনি পুলক বাবুকে বললেন, কি গান লেখা আনছো শোনাও দেখি। পুলক বন্দ্যোপাধ্যায় প্রথম একটি গান পড়ে শোনালেন। গানটি শুনেই শচীন কর্তা বললেন, দারুণ হইছে, এই গান হিট হইবই হইব। কিন্তু পুলক, এই গান তো আমি রেকর্ড করতে পারুম না। এই কথা শুনে পুলক বাবুর তো মাথায় হাত, এই যে তীরে এসে তরি ডোবা। পুলক বাবু বললেন, কেন দাদা, কি হয়েছে? গানটা তো আপনার পছন্দ হয়েছে বললেন। এবার কর্তা বললেন, হ চমৎকার গান, কিন্তু এই গান আমি রেকর্ড করুম না। পুলক, হোম ফ্রন্টে গন্ডগোল ভালো না। মূল কথা হলো, সেই সময় আসলে শচীন কর্তা তার স্ত্রী মীরা দেবীর লেখা গানই শুধু গাইছিলেন। ততদিনে উনি তো শোনগো দক্ষিণ হাওয়া, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে এই গানগুলো সব গেয়ে ফেলেছেন। তাই অন্য গীতিকারের গান শচীন দেববর্মন আর গাইতে চাইছিলেন না। পুলক বন্দ্যোপাধ্যায় ভীষণ আশাহত হলেন। কিন্তু তখন শচীন কর্তা আবার বললেন, পুলক, এই গান যেই গাইব তার গলাতেই হিট করব। এই আমি তোমারে কইয়া দিলাম, তুমি অন্য কারুরে দিয়া গাওয়াও। ভাবতে লাগলেন পুলক বন্দ্যোপাধ্যায়। মন যদিও ভীষণ খারাপ। এত আশা নিয়ে এসেছিলেন, স্বয়ং শচীন দেববর্মন গানটার এত প্রশংসা করলেন, কাকে দিয়ে গাওয়ানো যায়? ভাবতে ভাবতেই হঠাৎ মাথায় এলো অখিল বন্ধু ঘোষের কথা। যেমন ভাবা তেমন কাজ। সেই দিনই সুদূর বোম্বে থেকে পোস্টকার্ডে গানটি লিখে অখিল বন্ধু ঘোষের ঠিকানায় পোস্ট করে দিলেন পুলক বাবু। এবার নিশ্চয়ই ধরে ফেলেছেন কি সেই গান। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও মাসি। আমায় গুণ করেছে, খুন করেছে ও মাসি। ও দয়াল বিচার করো। এই গান সেবার নিজের সুরে রেকর্ড করলেন অখিল বন্ধু ঘোষ। অক্ষরে অক্ষরে মিলে গেল শচীন কর্তার কথা। সেই গান হলো সুপার ডুপার হিট। আজও এই গানের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। যাই হোক, সেই দিন শচীন কর্তা পুলক বাবুকে আরেকটি প্রস্তাব দিয়েছিলেন, যে প্রস্তাবের জন্য তৈরি হয়েছিল আরো একটি ইতিহাস। সেই গল্পও বলবো আগামী আরেকটি পর্বে।